হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করব ভিডিক অ্যাপ নিয়ে। ভিডিক অ্যাপটি কী এবং এটি কীভাবে ইনস্টল করবেন এবং এটি কী কাজে ব্যবহার করতে পারবেন, এর অপশনগুলো নিয়ে আলোচনা করব। তো সাথেই থাকবেন। চলুন প্রথমে দেখা যাক কীভাবে আপনি অ্যাপটি ইনস্টল করবেন। প্রথমেই আপনি প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করে এখানে যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, সার্চ বারে লিখবেন ভিডিক। ভিডিক লিখে আপনি সার্চ করবেন। সার্চ করলে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে লোগো এবং অ্যাপটি আপনার সামনে চলে আসবে। আসার পরে আপনি অ্যাপটিতে টাচ করবেন এবং টাচ করার পরে এখানে ইনস্টল বাটন পাবেন। এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন যখন অ্যাপটি ওপেন করবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সাইন আপ। আপনার যদি এখানে কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে সাইন আপ করে নেবেন একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে। আর যদি আপনার সাইন আপ করা থাকে তাহলে সাইন ইন অপশনে আপনি সেই জিমেইল অ্যাকাউন্টটি দিয়ে সাইন ইন করে নেবেন। তো আমার সাইন আপ করা আছে, আমি সাইন ইন হয়ে নিচ্ছি। তো আপনি সাইন আপ অথবা লগ ইন হওয়ার পরে এখানে এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এই ইন্টারফেসটি দিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে অ্যাকাউন্টটি দিয়ে আপনি লগ ইন হবেন সে অ্যাকাউন্টের সকল বিষয়বস্তু আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে আরেকটি বিষয় হলো, এই অ্যাপটি মূলত ইউজ করা হয় কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে। তো এখানে আপনি সার্চ কিওয়ার্ড, আপনার যে ভিডিওটি আপনি আপলোড করবেন সেই ভিডিওটির কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এখান থেকে আপনি ইউটিউবে যে সকল ভিডিও আপলোড করবেন সেগুলো আপনি এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আর সাধারণত অ্যাপটি ইউটিউবের যে সকল ভিডিও আপলোড করা হয় সেক্ষেত্রে ইউজ করা হয়। আপনি অন্য যে সকল সাইট রয়েছে তাদের ক্ষেত্রেও আপনি এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করে ইউজ করতে পারবেন। তো চলুন দেখা যাক কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চের নিয়মগুলো। তো এখানে প্রথমেই আপনি সার্চ বারে লিখবেন আপনি যে ভিডিওটি কিওয়ার্ড রিসার্চ করতে চান। সাপোজ মনে করেন আপনি একটি অ্যাপস যেমন টি স্পোর্টস, এই অ্যাপটির কিওয়ার্ড রিসার্চ করবেন। তাহলে এখানে লিখবেন টি স্পোর্টস, SPORTS, টি স্পোর্টস লিখে সার্চ করবেন। সার্চ করলে এখানে আপনি সার্চ রেজাল্টগুলো পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন টি স্পোর্টস এর যে সকল বিষয়বস্তু রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখানে রিলেটেড কিওয়ার্ড, তারপর ট্রেন্ডিং, এই বিষয়গুলো পাবেন, ওভারভিউ। তো এখানে দেখতে পাচ্ছেন যে টি স্পোর্টস এত সাবস্ক্রাইবার, পাকিস্তানের রিজেক্ট। তো যাই হোক, এভাবে অনেকগুলো এই অপশন রয়েছে। তো এখান থেকে আপনি টি স্পোর্টস লাইভ ক্রিকেট দিলাম। তো এখানে ওভারঅল স্কোর 55 থেকে 100, এই কিওয়ার্ডটি। ভিউ অল রিলেটেড এটি দিলাম। আপনি এখান থেকে আপগ্রেড করতে পারবেন আপনার অ্যাকাউন্ট প্রো ভার্সনে। তো এখানে আপনি যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন টি স্পোর্টস লাইভ ক্রিকেট, তারপর টি স্পোর্টস লাইভ, টি স্পোর্টস লাইভ ক্রিকেট টুডে, টি স্পোর্টস, এই কিওয়ার্ডগুলো আপনি ইউজ করতে পারেন। এই কিওয়ার্ডগুলো মানুষ সার্চ করে ইউটিউবে বা টি স্পোর্টস রিলেটেড যে সকল সার্চ বেশি করা হয় এই কিওয়ার্ডগুলি সার্চ করা হয়। তো আপনার
আহ, উম, আহ, যে কিওয়ার্ডের ক্ষেত্রে আপনি এই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনারা ভিডিক থেকে আপনাদের যে কোনো ভিডিওর কিওয়ার্ড আপনারা রিসার্চ করে নিতে পারেন। তো ভিডিকে আরও অনেক অপশন রয়েছে, সকল অপশনগুলো অবশ্য আমার আলোচনা করা সম্ভব হয় না। তো যে অপশনগুলো রয়েছে মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে আপনি এই অপশনটি পাবেন। তারপর রয়েছে ডেইলি আইডিয়াস, এখান থেকে ডেইলি আইডিয়াস পাবেন। তারপর রয়েছে রিসার্চ, এখান থেকে রিসার্চ করতে পারবেন। তারপর অপটোমাইজ, এখান থেকে অপটোমাইজ অপশন পাবেন। তারপর মোর অপশনে রয়েছে কম্পিটিটর্স, এখান থেকে আপনার যে সকল কম্পিটিটর্স রয়েছে সেগুলো দেখতে পাবেন। সাবস্ক্রাইবার্স, প্ল্যান, তারপর সেন্ড ফিডব্যাক, প্রাইভেসি পলিসি, ভিডিক ফর টিকটকের ভিডিও এখানে থেকে আপনি রিসার্চ করতে পারবেন। তারপর যে সকল অপশনগুলো রয়েছে এখান থেকে লগ আউট করতে পারবেন। তো যাই হোক, এই অপশনগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো এই হলো মোটামুটি ভিডিওর অপশনগুলো। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো আপনি।